আরজিকর কাণ্ডের প্রতিবাদে পরপর পুজো অনুদান প্রত্যাখ্যান চলছে। রাজ্য সরকারের অনুদানে না করলো হুগলির আরও একটি পুজো কমিটি। এবার পুজো অনুদান প্রত্যাখ্যান কোন্নগরের মাস্টারপাড়া দুর্গোৎসব কমিটির। পুজো অনুদানের 85,000 টাকা না নেওয়ার সিদ্ধান্ত লালগোলার মহিলা পুজো কমিটিরও। কলকাতা থেকে জেলা আরজিকর কাণ্ডের প্রতিবাদে পরপর রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান। অনুদান চায় না, বিচার চায়, এই স্লোগান বারাসতের সরোজিনী পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের। রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান করল জয়নগরের সৃজনী সংঘ। কোন্নগরের পুজো অনুদান আর এর আগেও হুগলিতে কয়েকটি সংস্থা, কয়েকটি ক্লাব তারা পুজো অনুদান প্রত্যাখ্যানও করেছেন। তারা বলেছেন বিচার চান তারা। আমাদের সঙ্গে রয়েছেন হুগলির প্রতিনিধি বিধান সরকার। আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন এই বিষয় নিয়ে। ঠিক কি বক্তব্য এবার যারা পুজো অনুদান প্রত্যাখ্যান করছেন কোন্নগরের, কি বলছেন তারা? দেখো, আসতেই এর আগে উত্তরপাড়ার 3টি দুর্গাপুজো কমিটি তারা দুর্গাপুজোর অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছিল। এবার কোন্নগরের এই মাস্টারপাড়ার যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি রয়েছে তারা প্রায় 350 পরিবার ওই এলাকায় থাকে এবং তারা দুদিন আগে তারা একটি মিটিং করেছে এবং মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবারে দুর্গাপুজোর রাজ্য সরকারের যে অনুদান 85,000 টাকা, সেই অনুদান তারা নেবে না, তারা বয়কট করবে। একটাই বক্তব্য তাদের যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ তারা জানাচ্ছেন, পাশাপাশি দোষীদের শাস্তির দাবি করছেন এবং এই ঘটনা একেবারে মহিলাদের যে নিরাপত্তা সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং এই সঙ্গের এই সার্বজনীনের যেটা মহিলা সদস্য রয়েছেন তাদের যেটা দাবি যে তারা অনেকেই বাইরে কাজ করেন, বাড়িতেও তারা অনেকে গৃহকাজ করেন। স্বাভাবিকভাবেই মহিলাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে তারা কিন্তু এই অনুদান গ্রহণ করবেন না এবং তারা নিজেরাই পল্লীবাসী তারা চাঁদা তুলে কিন্তু এই দুর্গাপুজো করবেন। আজকেই ধন্যবাদ। 9ই আগস্ট আরজিকরের এই মর্মান্তিক মৃত্যু, মর্মান্তিক হত্যা, এটার প্রতিবাদ স্বরূপই আমরাও মনে করলাম যে আমরা এলাকার এই পুজো কমিটি বা এলাকার মানুষ, এখানে 350 পরিবারের বসবাস, ব্যক্তিগতভাবে হয়তো বহু লোকই মাঠে ময়দানে নামছেন, কিন্তু সমষ্টিগতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম পুজো কমিটি এবং এলাকার মানুষ সবাইকে ডেকে যে আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না, আমরা বয়কট করব। একজনও মানুষও বলেনি যে না এটা করা যাবে না বা এটা করো না। সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার আমরা অনুদান নেওয়া বন্ধ করব সরকারের থেকে। আর এই পুজোর অনুদান প্রত্যাখ্যান নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য রয়েছে তৃণমূল কংগ্রেস নেতার, শুনুন। যারা প্রত্যাখ্যান করছেন তাদের ব্যাপার, কারণ এই টাকাটা, এই যে 85,000 টাকা পুজো কমিটিকে অনুদান, পুজোটা হচ্ছে একটা অর্থনীতি, শুধু মায়ের আরাধনা, শুধু ধর্ম নয়, শুধু উৎসব নয়। এখানে এই পুজোর উপর কতগুলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী জড়িত। পুজোয় যত বেশি টাকা খরচ হয় সমাজে তত গরিব মানুষের কাছে বিকল্প অর্থনীতির সুফলটা গিয়ে পৌঁছয়। কেউ কৃতিত্ব করে পুজো ছোট করছি, টাকা নেব না, তাহলে আপনারা দায়িত্ব নিন যে এই ঘাটতিগুলো মিটিয়ে সাধারণ মানুষের হাতে পুজো অর্থনীতির উপর যাদের কর্মসংস্থান ডিপেন্ড করে, রোজগার ডিপেন্ড করে, আপনারা ঘাটতিটা পুষিয়ে দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।